লা ইলাহা ইল্লাল্লাহ এটি কি ভুল কালিমা? চেয়ারে বসে নামাজ আদায় করা কি হারাম? মাগরিবের আজান দিলে কি বাতি জ্বালাতে হয়? রোজার নিয়ত মুখে না করলে কি নিয়ত হয় না? বরকতের জন্য সকালে গোলাপ জল ছিটানো ও সন্ধ্যায় আগরবাতি জ্বালানো যাবে কি? মোবাইলে তেলাওয়াত চালু করে অন্য কাজ করা যাবে কি? জায়নামাজ বিছিয়ে রাখলে কি শয়তান এসে তাতে নামাজ পড়ে? দোয়া শেষে হাতে চুমু খেতে হয় কি? কোরআনে মাজিদ পড়ে গেলে বা কারো গায়ে পা লাগলে চুমু ও সালাম করতে হয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলে চুমু খেয়ে চোখ মুছতে হয় কি? মুসাফার সময় হাতে চুমু দেওয়া যাবে কি? দোয়া শেষে হাত চেহারায় মোছা কি বিদআত? যাকাত কি শুধু রমজান মাসে আদায় করতে হয়? মসজিদে এসে না বসে নামাজ পড়া কি হারাম? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি শুধু মৃত্যুর সংবাদ শুনলে পড়তে হয়? নাম বদলালে কি আকিকা পুনরায় করতে হয়? ঈদে মিলাদুন্নবী বললে কি ঈমান ঠিক থাকে না? নামাজের কেরাতে লোকমা হলে কি সাহু সেজদা করা জরুরি হয়? মুসাফাহার সময় ঝোঁকা যাবে কি? কোরবানির শরীক সংখ্যা কি বেজোট হওয়া জরুরি? মুসল্লি কি সানা পড়ার পর আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়তে হয়? লেনদেন করো অপরিচিতের মতো এটি কি হাদিস? সুরমা কি তুরপাহাড়ের মাটি? শ্বশুরবাড়ি প্রবেশের আগে নববধূর ফা ধোয়ানো হয় কেন? খাওয়ার পর বর্তন ধুয়ে খাওয়া কি সুন্নত? খাওয়ার পর মুখমণ্ডলে ও পায়ের তালুতে হাত মোছা কি সুন্নত? হাত চুলকালে কি টাকা আসে? নামাজে মনে মনে কোরআন পড়লে নামাজ হবে কি? তাকবীরে তাহরিমা মনে মনে বললে নামাজ হবে কি? আমিন মনে মনে বললে নামাজ হবে কি? দিনের প্রথম উপার্জন পাওয়ার পর তাতে চুমু দেওয়া, গাড়ির স্টিয়ারিং, হাতল বা কোনো অংশে ছোঁয়ানোর পরে বুকে ও চোখে অথবা কোফালে লাগানো কি শিরক? বিয়ে বা আকিকা কিংবা এ জাতীয় অনুষ্ঠানে উপহার দেওয়া নেওয়া কি হারাম? মুসাফাহা করার সময় হাতে চুমু দেওয়া যাবে কি? হ্যাঁ, মুসাফাহা করার সময় হাতে চুমু দেওয়া যাবে। দেখতে পারেন রদ্দুল মুখতার 9 নং খণ্ড 549 নং পৃষ্ঠা, আল ফাতাওয়া আল হিন্দিয়া 5 নং খণ্ড 369 নং পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলে চুমু খেয়ে তা চোখে মোছা কি হাদিসের মধ্যে আছে? আজানের সময় বা অন্য সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলে চুমু খেয়ে চোখ মোছা সম্পৃক্ত কোনো বর্ণনায় সহিহ নয়, সবই বানাওয়াট ও মন গড়া। তাই এই কাজকে সুন্নত বা মুস্তাহাব মনে করা সুস্পষ্ট বিদআত। কিন্তু সুন্নত বা মুস্তাহাব না মনে করে সাওয়াবের নিয়ত ছাড়া এমনিতে যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে মোহাব্বত করে থাকে, তাহলে এটিকে বিদআত বলা যাবে না, তবে তা কোনো সাওয়াবের কাজ নয়। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে মুয়াজ্জিনের মুখে কালিমায়ে শাহাদাত পাঠকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলে চুমু খাওয়া এবং তা চোখের উপর রাখা সংক্রান্ত যত হাদিস বর্ণিত হয়েছে সবই জাল ও বানাওয়াট। দেখতে পারেন তাইসিরুল মাকাল লিসুয়ুতী 123 নং পৃষ্ঠা। কোরআন মাজিদ পড়ে গেলে বা কারো গায়ে পা লাগলে চুমু ও সালাম করতে হয় কি? কোরআনুল কারীমের মতো পবিত্র কিতাব যদি পড়ে যায় তাহলে মন খারাপ হওয়া, অনুতপ্ত ভাব আসা ভালো লক্ষণ। মুরব্বীদের গায়ে পা লাগলেও অনুতাপ আসা উত্তম আখলাকের পরিচায়ক। তবে এক্ষেত্রে তাদের সালাম করা বা চুমু খাওয়ার কোনো বিধান নেই। তবে কেউ যদি সুন্নত বা শরীয়তের বিধান মনে না করে এমনিতে সম্মানার্থে কোরআনুল কারীমকে চুম্বন করে তাহলে সেটা কোনো সমস্যা নেই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে বর্ণিত, তিনি কোরআনুল কারীম প্রতিদিন সকালে নিয়ে চুমু খেতেন আর বলতেন, এটা আমার রবের নির্দেশনা এবং আমার আল্লাহর প্রেরিত। এমনইভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুও কোরআনুল কারীমকে চুমু খেতেন এবং চোখে বুলাতেন। দেখতে পারেন রদ্দুল মুখতার 5 নং খণ্ড 246 নং পৃষ্ঠা, তাহতাওয়ি আলা মারাকিল ফালাহ 259 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে মাহমুদিয়া 7 নং খণ্ড 147 নং পৃষ্ঠা। দোয়ার শেষে কি হাতে চুমু খেতে হয়? অনেক মানুষকে দেখা যায় দোয়া শেষে হাতে চুমু খায়, বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। এটা ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাতে চুমু খাওয়ার কোনো প্রমাণ নেই, সুতরাং তা না করা চাই। জায়নামাজ বিছিয়ে রাখলে কি শয়তান এসে তাতে নামাজ পড়ে নে? অনেকের ধারণা নামাজ পড়ার পর জায়নামাজ বিছিয়ে রাখলে শয়তান এসে তাতে নামাজ পড়ে নে। এটি একটি ভুল ধারণা। তবে নামাজ পড়া হয়ে গেলে জায়নামাজ বিছিয়ে না রাখাই ভালো, কারণ জায়নামাজ পরিচ্ছন্ন ও পবিত্র রাখা জরুরি। বিছিয়ে রাখলে তার উপর দিয়ে চলাফেরা হবে, ফলে তা ময়লা হবে, কখনো নাফাকিও লেগে যেতে পারে। কিতাব বা কোরআনুল কারীমের ব্যাপারেও অনেকের এমন ধারণা পোষণ করতে দেখা যায় যে খুলে রাখলে শয়তান এসে পড়ে নেয়। এ ধারণাও ঠিক নয়, তবে পড়ার পর প্রয়োজন ছাড়া খুলে না রাখাই ভালো। মোবাইলে কোরআন তেলাওয়াত চালু করে অন্য কাজ করা যাবে কি?
অনেক মানুষকে দেখা যায় মোবাইল বা কম্পিউটারে কোরআন তেলাওয়াত চালু করে অন্য কাজ করতে থাকে, তেলাওয়াত একেবারে শুনছে না বা কাজের কারণে তেলাওয়াতের প্রতি মনোযোগ দিতে পারছে না, অথবা একটা কিছু শুনতে শুনতে কাজ করার অভ্যাস, তাই তেলাওয়াত ছেড়ে রেখেছে, শোনা উদ্দেশ্য নয়। এই কাজটি ঠিক নয়। কোরআন তেলাওয়াত শোনা একটি স্বতন্ত্র আমল। আলাইহি ওয়াসাল্লাম নিজেও অন্যের থেকে তেলাওয়াত শুনতে পছন্দ করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমাকে তেলাওয়াত করে শোনাও। বললাম, আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো? কোরআন তো আপনার উপরেই নাজিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অন্যের কাছ থেকে তেলাওয়াত শুনতে পছন্দ করি। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসা তেলাওয়াত করতে শুরু করলেন। যখন এই আয়াতে তিনি পৌঁছলেন, যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং আপনাকেও উপস্থিত করব তাদের বিরুদ্ধে সাক্ষী রূপে, তখন কি অবস্থা হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো, অর্থাৎ হে আব্দুল্লাহ তুমি থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির দিকে তাকিয়ে দেখি তার দুই গণ্ড বেয়ে অশ্রু ঝরছে। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 4582। আল্লাহর কালাম তেলাওয়াত করা হচ্ছে আর আমি অন্যদিকে মনোযোগ দিব, তা হয় না। সুতরাং তেলাওয়াত যখন শুনবো তো মনোযোগ দিয়ে তেলাওয়াত শুনবো। আর কাজ করার সময় যদি কিছু শুনতেই হয় তাহলে গুনাহের কিছু না শুনে শরীয়ত সম্মত গজল, সঙ্গীত ইত্যাদি শোনা যেতে পারে। রোজার নিয়ত মুখে না করলে কি নিয়ত হয় না? রোজার নিয়ত নিয়ে অনেকের মধ্যে একটি ভুল ধারণা কাজ করে। অনেকে মনে করেন রোজার নিয়ত মুখে করতে হয়। সমাজে যে আরবি নিয়ত প্রচলিত আছে তা বলতে হয়, নইলে কমপক্ষে মুখে এতটুকু বলতে হয় যে আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করছি, অন্যথায় নাকি রোজা সহিহ হয় না। তাদের এই ধারণা সম্পূর্ণ ভুল। রোজার জন্য মৌখিক নিয়ত জরুরি নয়, বরং অন্তরে রোজার সংকল্প করাই যথেষ্ট। এমনকি রোজার উদ্দেশ্যে সেহরি খেলেই রোজার নিয়ত হয়ে যায়। সুতরাং এ কথা ভাবার কোনো সুযোগ নেই যে মুখে রোজার নিয়ত না করলে রোজা হবে না। বরকতের জন্য সকালে গোলাপ জল ছিটানো ও সন্ধ্যায় আগরবাতি জ্বালানো যাবে কি? গোলাপ জল একটি সুগন্ধি ফানি আর আগরবাতি একটি সুগন্ধি ধূপ। এর সাথে বরকতের কি সম্পর্ক? বরকত তো আসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যমে এবং তার কাছে বরকতের দোয়ার মাধ্যমে। জবানের মাধ্যমে ও আমলের মাধ্যমে শুকরিয়া আদায় বরকত লাভের সবচেয়ে বড় উপায়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম। তোমাদের প্রতিপালক ঘোষণা করেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে অবশ্যই আমি বাড়িয়ে দিব। দেখতে পারেন সূরা ইব্রাহিম আয়াত নং 7। মুমিন বরকত কামনা করবে নেক আমলের মাধ্যমে ও সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি সকালে বলবে আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর, সে দিনের শুকরিয়া আদায় করলো। আর যে সন্ধ্যায় এমন বলবে সে রাতের শুকরিয়া আদায় করলো। তবে সন্ধ্যায় মা আসবাহা বির স্থানে মা আমসা বি বলবে, অর্থাৎ হে আল্লাহ, এই সকালে বা এই সন্ধ্যায় আমি অথবা আপনার যে কোনো মাখলুক যত নিয়ামত ভোগ করেছে সকল নিয়ামত কেবল আপনারই দান, আপনার কোনো শরিক নেই, সুতরাং আপনারই প্রশংসা এবং আপনার জন্যই শুকরগুজারি। মাগরিবের আজান দিলে কি বাতি জ্বালাতে হয়? অনেকের ধারণা মাগরিবের আজান দিলে দোকানপাট বা গাড়িতে বাতি জ্বালাতে হয়, নইলে ব্যবসার ক্ষতি হয়, এটাকে সন্ধ্যার বাতি বলা হয়। এ ধারণা ঠিক নয়। সন্ধ্যা হলে প্রয়োজনের খাতিরে এমনিতে দোকানপাট বা গাড়িতে বাতি জ্বালাতে হয়। এর সাথে লাভ ক্ষতির কি সম্পর্ক? লাভ ক্ষতি তো হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে। বাতি জ্বালা বা না জ্বালার এখানে কোনো দখল নেই। প্রয়োজন হলে বাতি জ্বালাবে, না হয়ে জ্বালাবে না। মসজিদগুলোতে চেয়ারের প্রচলন বেড়ে যাওয়ায় কিছু মানুষ হয়তো মনে করেন যে চেয়ারে বসে নামাজ আদায় করাটা ইচ্ছাধীন। কোন ধরনের ওজর হলে, সমস্যা হলে চেয়ারে বসে নামাজ আদায় করা জায়েজ, আর কোন ক্ষেত্রে নামাজ সহি হয় না বা মাকরুহ হয়, কোন ক্ষেত্রে চেয়ারে না বসে জমিনে বসে নামাজ আদায় করতে হয়, এসব বিষয়ে যে শরীয়তের স্বতন্ত্র বিধান রয়েছে তা মনে হয় এদের জানা নেই। যাদের এ ধরনের সমস্যা আছে, ওজর আছে, তাদের উচিত নিজ নিজ অবস্থা কোনো বিজ্ঞ আলেমের কাছে, মুফতির কাছে পেশ করা এবং সঠিকভাবে মাসআলা জেনে আমল করা। সামান্য ব্যথা হলে বা একটু কষ্ট অনুভব হলে এমনি নিজ থেকে চেয়ারে বসে নামাজ আদায়ের সিদ্ধান্ত নিয়ে নিলাম আর আমার খবরও নেই যে আমার নামাজ হচ্ছে কিনা,
এই বিষয়ে মৌলিক কথা হলো, যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করতে অক্ষম তার জন্য বিকল্প পদ্ধতি হলো জমিনে বসে তা আদায় করবে। আর যে রুকু সেজদা করতে অক্ষম তার জন্য বিকল্প পন্থা হলো ইশারায় তা আদায় করবে। আর যে ব্যক্তি জমিনে বসে নামাজ আদায় করতে অক্ষম তার জন্য বিকল্প হলো চেয়ারে বসে নামাজ আদায় করা। কেবলমাত্র প্রথম ও দ্বিতীয় ওজরের কারণে, সমস্যার কারণে চেয়ারে বসে নামাজ আদায় করা ঠিক নয়। সুতরাং আমাদের উচিত এ বিষয় এবং এ জাতীয় যে কোনো বিষয়ে নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে বিজ্ঞ আলেমদের শরণাপন্ন হওয়া। যে কালেমার মাধ্যমে আমরা ঈমানের স্বীকৃতি দিই, তাওহীদের সাক্ষ্য দিই, সে কালেমার উচ্চারণে দেখা যায় কিছু মানুষ ভুল করে থাকেন। দ্বীনি শিক্ষার বিষয়ে শিথিলতা অনেক বড় অন্যায়, কিন্তু এই পর্যায়ের শিথিলতাকে আমরা কি বলতে পারি জানি না। দ্বীনি বিষয়ে মুক্তব স্তরের শিক্ষা যে লাভ করেছে তারও তো এ ধরনের ভুল হওয়ার কথা নয়, কিন্তু আফসোস কিছু মানুষের এই স্তরের দ্বীনি শিক্ষার সুযোগ হয় না বা প্রয়োজন মনে করে না, ফলে দ্বীনি সাধারণ বিষয়ে ভুলের শিকার হন। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে ইল্লাল্লাহ শব্দের প্রথম ললসংযুক্ততে আকার দিয়ে অর্থাৎ জবর দিয়ে পড়তে হয়, কিন্তু কিছু মানুষ এক্ষেত্রে আকার অর্থাৎ জবরের পরিবর্তে একার জের দিয়ে ইল্লাল্লাহ পড়েন, যা সম্পূর্ণ ভুল। এ শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে ইল্লাল্লাহ। দ্বিতীয় ললসংযুক্ততে ফোর করে অর্থাৎ স্বর মোটা করে উচ্চারণ করতে হয়। আরবি শব্দের সঠিক উচ্চারণ বাংলায় প্রকাশ করা কঠিন। এই কারণে কর্তব্য হচ্ছে এই জাতীয় উচ্চারণগত বিষয়গুলো কোনো অভিজ্ঞ কারি সাহেবের কাছে মশক করে শুদ্ধ করে নেওয়া। মুসল্লিরা কি সানা পড়ার পরে আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ পড়তে হয়? অনেককে দেখা যায় তারা প্রত্যেক মুসল্লির জন্য সানার পর আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ পড়াকে সুন্নত মনে করেন, অথচ এ ধারণা ঠিক নয়। আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ শুধু ওই সকল মুসল্লির জন্য সুন্নত যারা সূরা ফাতিহা পাঠ করেন, যেমন ইমাম এবং একাকী নামাজ আদায়কারী। ইমামের পিছনে ইক্তেদা করার কারণে যেহেতু মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হয় না, তাই সে আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ পড়বে না। গরুর কোরবানির শরীক সংখ্যা কি বেজোট হওয়া জরুরি? একটি গরুতে 1, 3, 5 বা 7 জন শরীক হতে পারবে, 2, 4 বা 6 জন শরীক হতে পারবে না, এটা একেবারে ভুল কথা। একটি গরু যেমন এক ব্যক্তি একা কোরবানি করতে পারে, তেমনি 2 থেকে 7 পর্যন্ত যে কোনো সংখ্যক শরীক একত্র হয়েও কোরবানি করতে পারে, এতে কোনো বাধা নেই, সমস্যা নেই। তেমনি শরীকের সংখ্যা জোড় না হয়ে বেজোট হওয়ার মাঝেও এমন আলাদা কোনো ফজিলত নেই, যার কারণে 5 শরীকের স্থলে 6 জন শরীক বা 6 শরীকের স্থলে 7 শরীক একত্র হয়ে কোরবানি করতে উৎসাহ দেওয়া যায়। মুসাফাহার সময় ঝুঁকা যাবে কি? সালামের পর আরেকটি আমল হলো মুসাফাহা, যা মুস্তাহাব পর্যায়ের আমল। তবে সালামের মতো মুসাফাহার আদেশ এতটা তাকিদপূর্ণ নয় যে পরিচিত অপরিচিত সকলের সাথে মুসাফাহা করতে হবে। আর আজকাল তো মুসাফাহার আদবের আলোচনাও কম হয় এবং এসবের প্রতি লক্ষ্যও কম করা হয়। মুসাফাহার আদব রক্ষা না করার কারণে অনেক সময় মানুষের কষ্ট হয়, এটা নাজায়েজ। অনেককে দেখা যায় কোনো বুজুর্গ বা বড় ব্যক্তির সাথে মুসাফাহা করার সময় কিছুটা ঝুঁকে যান, অথচ কারো সম্মানার্থে মাথা বা ঘাড় ঝুঁকানোর অনুমতি নেই। কোনো ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে কি মুসাফাহা করব? এই প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ মুসাফাহা করো। এরপর জিজ্ঞাসা করা হলো, তার সামনে কি ঝুঁকতে পারি? ইরশাদ করলেন, না, ঝুঁকা যাবে না। দেখতে পারেন জামিউ তিরমিজি হাদিস নং 2728, সুনানে ইবনে মাজাহ হাদিস নং 3703। নামাজের কেরাতে লোকমা হলে কি সাহু সিজদা করতে হয়? নামাজের কেরাতে কোথাও ইমামের সন্দেহ হলে ইমাম সামনে অগ্রসর হতে না পারলে মুক্তাদি তাকে সহযোগিতা করা উত্তম। সহযোগিতার পদ্ধতি এই যে মুক্তাদি উচ্চস্বরে শুদ্ধভাবে পাঠ করবেন, এটাকে পরিভাষায় লোকমা দেওয়া বলা হয়। অনেক সময় কেরাত ছাড়াও উঠা বসার ক্ষেত্রে কোথাও ইমামের ভুল হলে তাকে সতর্ক করাকেও লোকমা দেওয়া বলে। এই লোকমা দেওয়া ও নেওয়ার আদব ও বিধান রয়েছে, যেগুলো জানা ও মেনে চলা অপরিহার্য। সাহু সেজদার বিষয়টি নামাজের কোনো ওয়াজিব ভুল করার ক্ষেত্রে প্রযোজ্য। কেরাতের লোকমার সাথে এর কোনো সম্পর্ক নেই। কেরাতের যে সকল ভুলের কারণে নামাজ ভেঙে যায়, এমন কোনো ভুল যদি কারো নামাজে হয় তাহলে সাহু সিজদার দ্বারা নামাজ শুদ্ধ হবে না, পুনরায় নামাজ আদায় করতে হবে। পক্ষান্তরে কেরাতে যদি কোনো সাধারণ ভুল হয় কিংবা বড় ভুল হলেও লোকমা দেওয়ার পরে ইমাম তা শুধরে নেন, তাহলে নামাজের ক্ষতি হবে না। এক্ষেত্রে নামাজও পুনরায় পড়তে হবে না, সাহু সিজদাও ওয়াজিব হবে না। ঈদে মিলাদুন্নবী বললে কি ঈমান ঠিক থাকে না? ঈদ ইসলামের শাখাগত বিষয় নয়, এটি দ্বীনের শিয়ার তথা প্রতীকের অন্তর্ভুক্ত এবং এমন একটি বিষয় যা সম্পূর্ণরূপে শরীয়তের নির্ধারণ ও নির্দেশনার উপর নির্ভরশীল। অর্থাৎ এটি শুধু বিবেক বুদ্ধি ও কিয়াস দ্বারা অনুধাবন করা যায় না, সরাসরি শরীয়ত দাতার পক্ষ থেকে সুস্পষ্ট আদেশ দ্বারাই ভিত্তিত হয়। এজন্য সুন্নতে মুতাওয়ারাসা
স্পষ্ট হাদিস ও ইজমায় উম্মতের বিপরীতে তৃতীয় ঈদ আবিষ্কার করা বিদআতই হবে। আর এখন তো বিষয়টি শুধু এই নয় যে একটি বিদআতকে সুন্নতের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মনে করে সম্মিলিতভাবে উদযাপন করা হচ্ছে, বরং এটিকে বানানো হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতের ভালোবাসার মাপকাঠি ও প্রতীক। অথচ শরীয়ত বলে সুন্নার অনুসরণ, উসওয়ায়ে হাসানা অনুযায়ী জীবনযাপন, সুন্নতকে জিন্দা করা ও বিদআতকে নির্মূল করার মেহনত হচ্ছে মোহাব্বতের মাপকাঠি ও নিদর্শন। সাদা চোখে এটি কারো কাছে সামান্য বিষয় মনে হলেও বাস্তবে তা একটি মারাত্মক চিন্তাগত বিকৃতি। আর এই নব আবিষ্কৃত ঈদকে জশ্নে জুলুস আকারে পালন করতে গিয়ে যেসব গর্হিত কাজ, নিষিদ্ধ কাজ, আচরণ ও ভিত্তিহীন বর্ণনার আশ্রয় নেওয়া হয়, সে বিষয়গুলো তো আছেই। মনে রাখা উচিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকসমূহ আদায় করা থেকে উদাসীন হয়ে অন্যায় পন্থায় হক আদায়ের বাহানার দ্বারাই নিজেকে সান্ত্বনা দেওয়া নিজের প্রতি এবং গোটা উম্মাহের প্রতি মারাত্মক জুলুম। আল্লাহ তাআলার নিকট দাবি নয় আমল গ্রহণযোগ্য, বাহ্যিক চাকচিক্য নয়, অন্তরের তাকওয়ায় তার নিকট পৌঁছে, বিদআত নয়, শুধু সুন্নতি তার নিকট বরণীয়। একটু ভেবে দেখুন, যেই নাসারাদের পথ থেকে আমরা সূরা ফাতিহায় প্রতিদিন কমপক্ষে 20 বার আল্লাহ তাআলার নিকট ওয়ালা দলিন বলে আশ্রয় প্রার্থনা করি, তাদের থেকে নেওয়া রসম রেওয়াজে কি উম্মতের কোনো কল্যাণ থাকতে পারে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নাম বদলালে কি আকিকা পুনরায় করতে হয়? কারো ভুল নাম রাখা হলে তা পরিবর্তন করে সঠিক নাম রাখা জরুরি, কিন্তু নাম বদলালে নতুন করে আকিকাও করতে হয়, এ ধারণা ঠিক নয়। এক্ষেত্রে প্রথম আকিকাই যথেষ্ট, নতুন আকিকা জরুরি নয়, মুস্তাহাবও নয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি শুধু মৃত্যুর সংবাদ শুনলে পড়তে হয়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ধৈর্যশীল মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ তারা কোনো মুসিবতে আক্রান্ত হলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর এবং নিশ্চয় আল্লাহর কাছেই ফিরে যাব। সূরা বাকারা 156 নং আয়াত। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে একজন মুমিন যে কোনো ধরনের মুসিবত সামনে আসলেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে, আল্লাহর ফয়সালা সমর্পিত চিত্তে মেনে নিবে। অথচ অনেক মানুষ মনে করেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুধু মৃত্যুর সংবাদ শুনলে বলতে হয়। এই ধারণা ঠিক নয়। হাদিস শরীফে এসেছে, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মুসলিম যখন কোনো মুসিবতে আক্রান্ত হয় এবং আল্লাহ তাআলা তাকে যা বলতে বলেছে তাই বলে, অর্থাৎ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, তখন আল্লাহ তাকে ওই মুসিবতের উত্তম বদলা এবং আগের চেয়ে উত্তম বিকল্প দান করেন। সহিহ মুসলিম হাদিস নং 918। মসজিদে এসে না বসে নামাজ পড়া কি হারাম? অনেক মানুষকে দেখা যায় তারা মসজিদে এসে প্রথমে একটু বসেন, তারপরে নামাজ শুরু করেন। এটা ঠিক নয়, বরং মসজিদে গিয়ে প্রথম কাজ হবে নামাজ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ মসজিদে প্রবেশ করবে তখন যেন সে 2 রাকাত নামাজ পড়া ছাড়া না বসে। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 1167, সহিহ মুসলিম হাদিস নং 714। মোট কথা, মসজিদে প্রবেশ করে প্রথম কাজ হবে নামাজ, যদি তা নামাজের সময়ে হয়ে থাকে। মসজিদে প্রবেশের পর পর্যাপ্ত সময় থাকলে তাহিয়াতুল মসজিদ পড়বে, সে সময় না থাকলে নির্ধারিত ওয়াক্তের সুন্নত পড়বে, সেটাই তাহিয়াতুল মসজিদ বলে গণ্য হবে। যাকাত কি শুধু রমজান মাসে আদায় করতে হয়? অনেক মানুষের ধারণা যাকাত শুধু রমজান মাসের আদায়যোগ্য আমল। এ ধারণা ঠিক নয়। নিসব পরিমাণ সম্পদের উপর 1 চন্দ্রমাস অতিবাহিত হলে সে সম্পদের যাকাত দেওয়া ফরজ। যাকাত ফরজ হওয়ার পর দ্রুত আদায় করতে হয়, কিন্তু কোনো কোনো লোককে দেখা যায় তাদের যাকাত বর্ষ রমজান মাসের আগে, এমনকি 4-5 মাস আগে হয়ে যায়। এরপরেও তারা তখন যাকাত আদায় করে না, বরং রমজানের অপেক্ষা করতে থাকে। এমন করা আদৌ উচিত নয়, বরং গরিবের পাওনা যত দ্রুত আদায় করা যায় ততই শ্রেয় ভালো। যাদের যাকাত বর্ষ রমাদান মাসে পূর্ণ হয় তারা রমাদানেই আদায় করবে। দোয়া শেষে হাত চেহারায় মোছা কি বিদআত?
দোয়া শেষে হাত চেহারায় মোছা হাদিস দ্বারাই প্রমাণিত, তাই চেহারায় হাত মোছাই হাদিস সম্মত, তবে না মুছলেও সমস্যা নেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সময় যখন তার উভয় হাত উঠাতেন, তিনি তা দিয়ে তার মুখমণ্ডল মর্দন না করা পর্যন্ত নামাতেন না। দেখতে পারেন সুনানুত তিরমিজি 2 নং খণ্ড 176 নং পৃষ্ঠা, হাদিস নং 3386, মুসনাদে বাজ্জার 1 নং খণ্ড 243 নং পৃষ্ঠা, হাদিস নং 1129, মুস্তাদরাকে হাকিম 2 নং খণ্ড 748 নং পৃষ্ঠা, হাদিস নং 1967। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরের দেয়ালগুলো পর্দায় আবৃত করো না। যে ব্যক্তি বিনা অনুমতিতে তার ভাইয়ের চিঠিতে দৃষ্টি নিক্ষেপ করলো, সে যেন জাহান্নামের আগুনের দিকে তাকালো। তোমরা হাতের পৃষ্ঠের দ্বারা নয়, বরং হাতের তালু দ্বারাই আল্লাহ তাআলার কাছে চাইবে, অতঃপর দোয়া শেষে তোমাদের হাতের তালু দিয়ে নিজের চেহারা মুছবে। দেখতে পারেন সুনানে আবু দাউদ 1 নং খণ্ড 209 নং পৃষ্ঠা, হাদিস নং 1485, মুস্তাদরাকে হাকিম 2 নং খণ্ড 749 নং পৃষ্ঠা, হাদিস নং 1968। আরও দেখতে পারেন মুআজামুল কবির লি তাবরানী 10 নং খণ্ড 319 নং পৃষ্ঠা, হাদিস নং 10779। বিয়ে শাদী বা আকিকা কিংবা এ জাতীয় অনুষ্ঠানে উপহার দেওয়া নেওয়া কখন হারাম ও কখন জায়েজ? বিয়ে শাদী বা আকিকা কিংবা এ জাতীয় কোনো অনুষ্ঠানে কেউ যখন আমন্ত্রিত হয়, তখন সেখানে কোনো উপহার সহ উপস্থিত হওয়া যেন আমাদের এক প্রকার সামাজিক বাধ্যবাধকতা। এ বাধ্যবাধকতা দুই দিক থেকেই। যিনি আমন্ত্রিত তিনি ভাবেন একটি মানসম্মত উপহার ছাড়া সেখানে যাওয়া যাবে না। আবার যারা আমন্ত্রক তারা অতিথিদেরকে বরণ করার তুলনায় উপহার গ্রহণের প্রতি অধিক মনোযোগী হয়ে থাকেন। উপহার গ্রহণের জন্য থাকে ভিন্ন ব্যবস্থাপনা, এবং সেটাও অনেকটা এমনভাবে যেন চক্ষু লজ্জার কারণে হলেও কেউ উপহার প্রদান না করে অনুষ্ঠান স্থলে প্রবেশ না করতে পারে। এটাও এখন সামাজিকতা। এই উপহার এখন নতুন রূপ গ্রহণ করেছে। কিছুকাল আগেও রেওয়াজ ছিল উপহার দেওয়ার জন্য পছন্দনীয় কোনো কিছু কিনে গিফট পেপার দিয়ে মুড়িয়ে তা নিয়ে যাওয়া হতো। সেই রেওয়াজ কিছুটা এখন আছে, তবে এখনকার রেওয়াজ অনেকাংশে নগদ টাকা। কেউ চাইলে এটাকে কোনো রেস্টুরেন্টের বিল পরিশোধের সঙ্গেও মিলিয়ে ভাবতে পারেন। তবে পার্থক্য হলো, রেস্টুরেন্টে বিল দিতে হয় খাবারের পর, আর অনুষ্ঠানে দিতে হয় খাবারের আগে। আসলে এই সামাজিকতায় মৌলিকভাবে দুইটি ভালো দিকও আছে, এবং দুইটি ইসলাম সমর্থিত। কেবল সমর্থিত বললেই অবশ্য যথেষ্ট নয়। এই দুইটি বিষয় ইসলামে কাঙ্ক্ষিত। 1 উপহার প্রদান, 2 অন্যের আনন্দে শরিক হওয়া। পারস্পরিক উপহার আদান প্রদানের বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ লক্ষ্য করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অন্যকে উপহার দাও, ভালোবাসা সৃষ্টি হবে। দেখতে পারেন আল আদাবুল মুফরাদ, হাদিস নং 594। উপহারের আদান প্রদানে সামাজিক বন্ধন যে কতটা বৃদ্ধি পায় তা তো আর নতুন করে বলার কিছু নেই। এটা আমাদের দেখা বাস্তবতা। পারস্পরিক এ নেওয়া দেওয়াটা যখন স্বতঃস্ফূর্তভাবে হয়, তখন বহু দূরের কারো সঙ্গেও গড়ে উঠে আত্মার সম্পর্ক। এই সম্পর্ক অনেক সময় ছড়িয়ে যায় রক্ত ও আত্মীয়তার বাঁধনকেও। এসবই মানুষের স্বাভাবিকতা। আবার কাছের বা দূরের কোনো আত্মীয় কিংবা কোনো প্রতিবেশী অথবা বন্ধুর যখন কোনো খুশির উপলক্ষ আসে, তখন তার সে আনন্দ ভাগ করে নেওয়াটাও আত্মীয়তা, প্রতিবেশী কিংবা বন্ধুত্বের দাবি। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা ফরের তরে, এটাই তো ইসলামের শিক্ষা। তাই কারো বিপদে যেমন ফাঁসে দাঁড়াতে হয়, ফাঁসে থাকতে হয় কারো সুখের সময়ও, এটাই সামাজিকতা। এ নিয়েই আমাদের সমাজ। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী প্রমুখের সঙ্গে সুন্দর আচরণ করতে। সূরা নিসা আয়াত নং 36। কেউ যখন কোনো আনন্দ অনুষ্ঠান করে, তখনও সে চায় তার কাছের যারা আছে সবাইকে নিয়ে সে আনন্দ উদযাপন করবে। আবার তার ঘনিষ্ঠ যারা, তারাও আশা করে তাদেরকে সঙ্গে নিয়ে সে অনুষ্ঠান করবে। একে অন্যের কাছে এটা সামাজিকতার দাবি, ঘনিষ্ঠতার দাবি। শরীয়তের নীতি ও বিধান অনুসারে উভয়ের এ দাবি রক্ষা করা উচিত। কাছের কেউ যখন কোনো আমন্ত্রণে সাড়া না দেয় কিংবা কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ না জানায়, তখন আমরা অনুভব করি এর গুরুত্ব। তাই বিয়ে শাদী সহ এরকম কোনো অনুষ্ঠানে যদি কাউকে আমন্ত্রণ জানানো হয় এবং আমন্ত্রিত ব্যক্তির স্বাস্থ্যগত, পরিবেশগত কিংবা শরীয়তের দৃষ্টিতে কোনো সংকট না থাকে, তখন ওই আমন্ত্রণ সে রক্ষা করবে। এটা ইসলামের শিক্ষা। একটি হাদিস লক্ষ্য করুন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শাররুত তুআমি তুআমুল ওয়ালিমা ইউদআ লাহাল আগনিয়া ওয়া ইউতরাকুল ফুকারা ওয়া মান তারাকা আদ-দাওয়া ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যে অলিমায় কেবল ধনীদেরকে আমন্ত্রণ জানানো হয় আর গরিবদেরকে বর্জন করা হয়, সে অলিমার খাবার নিকৃষ্ট খাবার। আর যে আমন্ত্রণ রক্ষা করে না সে তো আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসূলের অবাধ্য হলো। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 5177। অনেকে আবার অসচ্ছলদের দাওয়াতকে পরোয়া করেন না, অথচ নৈতিকতার দাবি হলো সামাজিকভাবে পিছিয়ে থাকা কারো দাওয়াতই অধিক গুরুত্বের সঙ্গে সাড়া দেওয়া উচিত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জীবন আদর্শ আমাদেরকে এই শিক্ষা দেয়। তাকে যখন কেউ আমন্ত্রণ করত তিনি সে আমন্ত্রণ রক্ষা করতেন। আমন্ত্রণকারী ধনী না গরিব, সচ্ছল না অসচ্ছল, সামাজিকভাবে প্রতিষ্ঠিত না কোনো সাধারণ ব্যক্তি, এসব বিষয় তিনি মোটেও লক্ষ্য করতেন না। হ্যাঁ, যদি আমন্ত্রণ রক্ষা করায় কোনো সংকট থাকে, যেমন আমন্ত্রণকারী আয় উপার্জনে হালাল হারামের বিবেচনা না করে, আমন্ত্রণ রক্ষা করতে গেলে উল্টো আরও কিছু গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়, কিংবা অসুস্থতা বা অন্য কোনো বাস্তব সমস্যা, তাহলে সেখানে অংশগ্রহণ না করার সুযোগ রয়েছে। এমনকি ক্ষেত্রবিশেষ সেই দাওয়াতে না যাওয়াটাই অধিক কাঙ্ক্ষিত হতে পারে। অনুষ্ঠানে আমন্ত্রণ অনেকের জন্য বিপদের কারণও হয়ে দাঁড়ায়। যাদের অভাবের বা টানাটানির সংসার, কিংবা যাদেরকে চলতে হয় অত্যন্ত সীমিত ব্যয়িতার সঙ্গে এবং একটি নির্দিষ্ট আয় দিয়ে, তারা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব আর প্রতিবেশীর এরকম আনন্দ অনুষ্ঠানের সংবাদে ও আমন্ত্রণে যেমন আনন্দিত হয়, পরক্ষণে আবার দুশ্চিন্তাও ছেয়ে যায় তাদের চেহারায়। কারণ সেখানে একটা মানসম্মত গিফট দিতে হবে। সামর্থ্য যতটুকু আছে তাতে মান রক্ষা করা বা মন রক্ষা করা যাবে না। আর মান ও মন রক্ষা করতে গেলে নিজের ক্ষমতায় কুলাবে না। আপনজন কারো বিয়েতে বা অন্য কোনো আয়োজনে শরিক না হওয়ারও কোনো ইচ্ছা নেই, আবার সামাজিকতা রক্ষা করে সেখানে শরিক হওয়ার মতো সচ্ছলতাও নেই। এই এক উভয় সংকট। আর বিয়ের দাওয়াতের অর্থই হলো আপনাকে উপস্থিত হতেই হবে এবং মানসম্মত উপহারও নিয়ে যেতে হবে। এই উপহার গ্রহণ করার জন্য করা হয় নজর কাড়া আয়োজন, তা আবার দলিল স্বরূপ লিখেও রাখা হয়। এরপর চলে হিসাব, কে কত দিল এবং কত খরচ হলো আর কত টাকা উঠে এলো। ব্যতিক্রম যে নেই তা নয়, তবে আমাদের সমাজের স্বাভাবিক বাস্তবতা এমনই। একটা সময় যখন বিভিন্ন উপহার সামগ্রী কিনে দেওয়ার রেওয়াজ ছিল, তখন এই রেওয়াজের মধ্যেও একটু আন্তরিকতার ছোঁয়া ছিল। কিছু উপহার ঘরে স্মৃতি হিসেবে রেখে দেওয়া হতো, কিছু আবার ভাই বোন কিংবা এ জাতীয় কাছের আত্মীয়দের মধ্যে বন্টন করা হতো। ওইসব এখন আর নেই বললেই চলে। এখনকার বাস্তবতা হলো দাওয়াত দিলাম, আসবেন, খাবেন এবং টাকা দিয়ে চলে যাবেন। আরও মজার বিষয় হলো এই উপহার যেন মানসম্মত হয় সেজন্য অনুষ্ঠানের তারিখটাও সুবিধামতো নির্ধারণ করা হয়। এর প্রতিক্রিয়া বিপরীত দিক থেকেও হয়। আমন্ত্রণ জানানো হলো একজনকে, কিন্তু টাকা যা দিতে হবে তা তো একজনে খেয়ে পোষাতে পারবে না। তাই আমন্ত্রকের অনুমতি এবং মনোসম্মতি ছাড়াই সে নিয়ে যায় তার ছেলে, ভাই কিংবা বন্ধুকে, যেন ফুসিয়ে আসার একটু চেষ্টা। এতে যে আমন্ত্রণকারীর অতিথি আপ্যায়নে ব্যাঘাত ঘটবে না এ নিশ্চয়তা কে দিবে? একটি অন্যায় সামাজিকতা এভাবে আরেকটি অন্যায়কে টেনে নিয়ে আসে। কারো বাড়িতে বেড়াতে যাওয়ার সময় যেমন কখনো ফল নিয়ে, কখনো মিষ্টি নিয়ে, কখনো অন্য আরও কিছু নিয়ে যাই আমরা, এসব অনুষ্ঠানে উপহারের বিষয়টিকেও যদি এরকম উন্মুক্ত রাখা হতো এবং সামাজিক বাধ্যবাধকতা থেকে মুক্ত রাখা হতো, তাহলে এখনকার মতো সংকটের সৃষ্টি হতো না। কেউ যদি সামাজিক কিংবা পারিপার্শ্বিক চাপে পড়ে কাউকে হাদিয়া দেয় আর তা আন্দাজও করা যায়, তবে তা গ্রহণ করা কতটুকু বৈধ হবে তাও ভাবনার বিষয়। হ্যাঁ, কেউ যদি আন্তরিকভাবে কাউকে উপহার দিতে চায়, কারো আনন্দে সেও একটু শরিক হতে চায়, তাহলে এই সুযোগ তো থাকেই। তবে এজন্য আনুষ্ঠানিকতার বাধ্যবাধকতা কেন? এভাবে কত রকমের রেওয়াজ যে আমাদের সমাজে ছড়িয়ে আছে। অবশ্য এর অধিকাংশই বিয়ে শাদী কেন্দ্রিক। একবার বিয়েতে টাকা, এরপর ছেলে পক্ষের হলে নতুন বউকে আর মেয়ে পক্ষের হলে নতুন জামাইকে সালামি, পরবর্তীতে দাফে দাফে এক পক্ষের আত্মীয় স্বজনকে দাওয়াত করা এবং উপহার দেওয়ার বাধ্যবাধকতা, এবং এর প্রত্যুত্তরে অপর পক্ষ থেকেও একই মানের দাওয়াত ও উপহার। সামাজিকতার এই ছোবল সত্যিই ভয়ঙ্কর। আমরা যদি এ থেকে পরিত্রাণের পথ খুঁজতে চাই, তাহলে প্রথমে এগিয়ে আসতে হবে আমন্ত্রকদের। তারা যদি অনুষ্ঠানে কেবল অতিথিদেরকে বরণ করে নেয় আর উপহার গ্রহণের আনুষ্ঠানিকতার কোনো ব্যবস্থা না রাখে, তবে অনেকাংশে দুর্বল হয়ে পড়বে এই অন্যায় সামাজিকতা। আর যারা অতিথি তারাও যদি একটু হিম্মত করতে পারেন, তাহলে তো দাফনই হয়ে যেতে পারে এই অন্যায়। কিছু কিছু মানুষকে উদ্যোগী হতে দেখা যায়। হয়তো এই উপলব্ধি থেকে তারাও অলিমার দাওয়াতপত্রে লিখে দেন, দয়া করে সাথে কোনো গিফট আনবেন না। এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। এর দ্বারাই আমন্ত্রিত অতিথিদের অনেকেরই হয়তো টনক নড়বে, আরও মানুষ এর দ্বারাই উদ্যোগী হতে পারবে। যাই হোক, সামাজিক চাপ নয়, হাদিয়া আদান প্রদান হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। ইসলামে হাদিয়ার যে ধারণা ও শিক্ষা সে অনুসারে হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে কিছু দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া থেকে বিরত থাকে, এবং আল্লাহর জন্য যে ভালোবাসে আর আল্লাহর জন্য যে ঘৃণা করে সে তার ঈমান পূর্ণ করল।
দেখতে পারেন জামিউ তিরমিজি হাদিস নং 2521। দিনের প্রথম উপার্জন পাওয়ার পর তাতে চুমু দেওয়া, গাড়ির স্টিয়ারিং, হাতল বা কোনো অংশে ছোঁয়ানোর পরে বুকে ও চোখে বা কপালে লাগানো কি শিরক? অনেককে দেখা যায় দিনের প্রথম উপার্জন হাতে পাওয়ার পরে তাতে চুমু দেয়, গাড়ির স্টিয়ারিং, হাতল বা কোনো অংশে ছোঁয়ানোর পরে বুকে ও চোখে লাগায়। অনেকে কপাল ঠেকাতেও দেখা যায়। তদ্রূপ কোনো ব্যবসায়ীও দিনের প্রথম উপার্জনকে এভাবে ভক্তি জানিয়ে থাকে। নিজের কষ্টার্জিত অর্থের উপর মানুষের মায়া থাকা স্বাভাবিক। দিন এ ফিতরত ইসলামে এই স্বাভাবিক আকর্ষণ দোষণীয় নয়, কিন্তু উপরোক্ত ছোঁয়াছুঁয়ি ও কপাল ঠেকানোর মতো ভক্তিমূলক আচরণ অবশ্যই পরিত্যাজ্য। প্রথম উপার্জনকে ভক্তি জানালে পরবর্তী উপার্জনের পথ সুগম হবে, সহজ হবে, এমন ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন ও পৌত্তলিক। এসব আচরণের সবচেয়ে নিন্দিত দিকটি হলো উপার্জনের মাধ্যমকে অর্থাৎ গাড়ি, পণ্য বা ব্যবসা প্রতিষ্ঠানকে উপার্জনদাতা মনে করা হয়। এমনকি কারো কথাবার্তা থেকে তো পৌত্তলিকতারও আভাস পাওয়া যায়। বাস্তব কথা এই যে এই মাধ্যমগুলো উপলক্ষ মাত্র, তাই সব কিছু ঠিক থাকার পরও সবার উপার্জন এবং সব সময়ের উপার্জন সমান হয় না। উপার্জন ও রিজিক একমাত্র আল্লাহ তাআলার হাতে। তিনি কখন কাকে কিভাবে রিজিক দিবেন এবং কোন উপায়ে দিবেন তা একমাত্র তিনিই জানেন। মানুষের কাজ হলো হালাল উপার্জনের চেষ্টায় আল্লাহ তাআলার দেওয়া মেধা ও শক্তি ব্যবহার করা এবং আল্লাহর কাছে রিজিক প্রার্থনা করা। অতঃপর মাওলা দয়া করে বান্দাকে যা কিছু দান করেন তার উপর সন্তুষ্ট থাকা ও তার শুকরগুজারি করা। সর্বোপরি এই অটল বিশ্বাস রাখা যে উপার্জন আল্লাহ তাআলার নিয়ামত, আর নিয়ামতের শুকরগুজারি করলে আল্লাহ তাআলা তা বাড়িয়ে দেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। তোমরা যদি শুকর করো তাহলে অবশ্যই তোমাদেরকে আরও বেশি দান করব। উপার্জন হাতে আসার পর এই হলো একজন মুমিনের কর্তব্য। তা না করে উপার্জনের মাধ্যম এবং উপার্জিত অর্থকড়িকে ভক্তি জানিয়ে মাথায় ও কপালে ঠেকানো সম্পূর্ণ অর্থহীন আচরণ। এর সাথে যদি কোনো ভ্রান্ত বিশ্বাস যুক্ত হয় তাহলে তো একটা গর্হিত কাজে পরিণত হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। আমিন মনে মনে বললে নামাজ হবে কি? নিয়ম হলো জামাতে নামাজ পড়ার সময় ইমাম সূরা ফাতিহা শেষ করার পরে মুক্তাদি আমিন বলবে। আমিন আস্তে বলা ও জোরে বলা দুটি শরীয়তের দলিল দ্বারাই প্রমাণিত, যদিও অধিকাংশ সাহাবী ও তাবিঈর আমল আস্তে বলাই ছিল, তাই অনেক ফাকিহ আস্তে বলাকে উত্তম বলেছেন। কিন্তু এর অর্থ কোনোভাবে মনে মনে বলা নয়। আস্তে বলা কিংবা অনুচ্চ স্বরে বলা আর মনে মনে বলা এক কথা নয়। আমিন বলার ফজিলতপূর্ণ সুন্নতটি আদায় করার সময়ও তা স্পষ্টভাবে মুখে উচ্চারণ করা উচিত। এভাবে তাকবীর, তাসবিহ, তাশাহুদ ও দোয়ার ক্ষেত্রেও একই ধরনের ভুল পরিলক্ষিত হয়, অথচ এই আমলগুলিও মুখে উচ্চারণের মাধ্যমে আদায় করতে হয়। অতএব উদাসীনতা বা অবহেলার কারণে হোক কিংবা না জানার কারণে হোক, সর্বাবস্থায় উল্লেখিত সকল ক্ষেত্রে মনে মনে বলার যে ভুল পদ্ধতি এটি সংশোধনযোগ্য। তাকবীরে তাহরিমা মনে মনে বললে নামাজ হবে কি? ইমামের পিছনে নামাজ পড়ার সময় এই ভুলটি ব্যাপকভাবে দেখা যায়। কান পর্যন্ত হাত উঠিয়ে বাঁধাকে অনেকে যথেষ্ট মনে করে, কিন্তু মনে রাখা দরকার যে নামাজের শুরুতে তিনটি কাজ করতে হয়। প্রথমে মনে মনে কোন নামাজ পড়ছি এর সংকল্প করতে হয়, এর নাম নিয়ত, যা নামাজ সহিহ হওয়ার জন্য জরুরি। মনে মনে সংকল্প করে নিলেই নিয়ত হয়ে যায়, মুখে উচ্চারণ করতে হয় না। দ্বিতীয় কাজটি হলো তাকবীরে তাহরিমা, অর্থাৎ স্পষ্ট উচ্চারণে আল্লাহু আকবার বলা। যেহেতু এই তাকবীরের মাধ্যমে নামাজ বহির্ভূত সকল কাজ হারাম হয়ে যায়, তাই একে তাকবীরে তাহরিমা বলে। এই তাকবীরে তাহরিমা বলা ফরজ, যা স্পষ্টভাবে মুখে উচ্চারণ করতে হবে। তৃতীয় কাজ হলো কান পর্যন্ত দুই হাত উঠিয়ে ডান হাত দিয়ে বাম হাত ধরে নাভির নিচে বাঁধা বা স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়া। এই কাজটি সুন্নত। প্রচলিত পরিভাষায় নামাজের নিয়ত বাঁধা এই তিন আমলের সমষ্টিকে বোঝায়। এখন কেউ যদি শুধু হাত উঠিয়ে তা বেঁধে নিল কিন্তু আল্লাহু আকবার বলল না বা মনে মনে বলল, তাহলে নামাজের প্রথম গুরুত্বপূর্ণ ওয়াজিবটি আদায় হয়নি, ফলে তার নামাজ আদায় হবে না। অতএব এখানেও তাকবীরে তাহরিমা স্পষ্টভাবে মুখে উচ্চারণ করা অপরিহার্য, শুধু মনে মনে বলা যথেষ্ট নয়। নামাজে মনে মনে কোরআন পড়লে নামাজ হবে কি? যে সমস্ত নামাজে আস্তে কেরাত পড়া হয় সে সকল নামাজে অনেকে দেখা যায় মুখ ঠোঁট না নেড়ে মনে মনে সূরা কেরাত পড়েন। হয়তোবা তারা এই ভুল ধারণা করছেন যে আস্তে আস্তে কেরাত পড়া মানে মনে মনে পড়া। এটা ঠিক নয়, কারণ যে সকল নামাজে কেরাত আস্তে পড়তে বলা হয়েছে এর অর্থ হলো নিচু স্বরে তেলাওয়াত করা। আর এ তো খুবই সহজ কথা যে মনে মনে পড়া কোনো ক্রমে নিচু স্বরে পড়া নয়। ফিকহ ও ফতুয়ার কিতাবাদি থেকেও বুঝে যায় যে
আস্তে আস্তে কেরাত পড়ার সর্বোত্তম পদ্ধতি হলো এমনভাবে পড়া যেন সে নিজে শুনতে পায়। আর সর্বনিম্ন এতটুকু তো অবশ্যই জরুরি যে সহিহ শুদ্ধভাবে হরফের উচ্চারণ করতে হবে এবং ঠোঁট ও জিহ্বা নাড়াচাড়া দেখা যাবে। একটি হাদিসে আছে যে জোহর ও আসরের নামাজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তেন তখন কোনো কোনো আয়াত সাহাবাই কেরামও কখনো কখনো শুনতে পেতেন। হজরত আবু মা'মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা হজরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জোহর ও আসরের নামাজে কোরআন পড়তেন? তিনি বললেন, হ্যাঁ। আমরা প্রশ্ন করলাম, আপনারা কিভাবে বুঝতেন? তিনি বললেন, তার দাড়ি মোবারক নড়াচড়ার দ্বারায়। দেখতে পারেন ফাতহুল বারি 2 নং খণ্ড 284 নং পৃষ্ঠা থেকে 287 নং পৃষ্ঠা পর্যন্ত। অতএব কেরাত পড়ার সময় জিহ্বা ও ঠোঁট ব্যবহার করে মাখরাজ থেকে সহিহ শুদ্ধভাবে হরফ উচ্চারণ করতে হবে, অন্যথায় শুধু মনে মনে পড়ার দ্বারা কেরাত আদায় হবে না। হাত চুলকালে কি টাকা আসে? কারো হাত বা হাতের তালু চুলকালে বলা হয় যে তার হাতে টাকা বা অর্থকড়ি আসছে। বাস্তবে এটি একটি ভিত্তিহীন কথা। হাত বা হাতের তালু চুলকানোর সাথে টাকা পয়সা আসার কোনো সম্পর্ক নেই। অতএব এই ধরনের অবাস্তব ও অযৌক্তিক কথা পরিহার করা উচিত। খাওয়ার পর মুখমণ্ডলে ও পায়ের তালুতে হাত মোছা কি সুন্নত? খাওয়ার পর মুখমণ্ডলে ও পায়ের তালুতে হাত মোছা আসলে সুন্নত নয়। একে সুন্নত বলা ভুল। বরং চর্বিযুক্ত খাবারের ক্ষেত্রে হাত সাবান বা গরম পানি দ্বারা উত্তমভাবে পরিষ্কার করে রুমাল বা তোয়ালে জাতীয় কিছুতে মুছে নেওয়া উচিত। হাদিস শরীফের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন আহার করে তখন সে যেন আঙ্গুল ছেটে খাওয়ার আগে রুমালে হাত না মোছে। দেখতে পারেন মুসনাদে আহমদ 1 নং খণ্ড 344 নং পৃষ্ঠা, হাদিস নং 3234। যাই হোক, খাওয়ার পর পায়ের তালুতে হাত মোছা বা বর্তন দিয়ে পানি পান করা নাজায়েজ নয়, কিন্তু একে সুন্নত বলা ভুল। কোনো কাজ বৈধ হওয়া আর সুন্নত হওয়া এক কথা নয়। খাওয়ার পর বর্তন ধুয়ে খাওয়া কি সুন্নত? কেউ কেউ মনে করেন যে খাওয়ার পর বর্তন ধোয়া পানি পান করা সুন্নত। এ ধারণা সঠিক নয়। হাদিস ও সুন্নাহর কিতাবে এমন কোনো সুন্নতের কথা নেই। সুন্নত হলো খাওয়ার পর হাতের আঙ্গুল ছেটে খাওয়া এবং বর্তন ভালোভাবে মুছে খাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আঙ্গুল ও বর্তন ভালোভাবে পরিষ্কার করে খাওয়ার আদেশ করেছেন। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 2022। সুতরাং আঙ্গুল ও প্লেট ভালোভাবে পরিষ্কার করে খাওয়া সুন্নত, ধুয়ে পানি পান করা সুন্নত নয়। তবে সুন্নত ও মোস্তাহাব মনে না করে কেউ যদি প্লেট দিয়ে পানি পান করে তাহলে এতে কোনো অসুবিধা নেই, বরং তা মুবাহ, কিন্তু একে সুন্নত বলা সঠিক নয়। শ্বশুরবাড়ি প্রবেশের আগে নববধূর ফা ধোয়ানো হয় কেন? কোনো কোনো এলাকায় প্রথা আছে, শ্বশুরবাড়িতে প্রথম প্রবেশের সময় ঘরের বাইরে নববধূর ফা ধোয়ার আয়োজন করা হয় এবং যারা তার ফা ধুয়ে দেয় তাদেরকে বকশিশও দেওয়া হয়। মনে করা হয় এই আচার পালন ছাড়া নববধূকে ঘরে তোলা অনুচিত। এটি একটি কুরসম, ইসলামে যার কোনো ভিত্তি নেই। ফায়ে ময়লা বা ধুলাবালি লাগলে তা পরিষ্কার করা যায়, কিন্তু বিনা প্রয়োজনে ফা ধোয়ানোর আয়োজন সমর্থনযোগ্য নয়। উপরন্তু এতে রয়েছে নববধূর প্রতি এক ধরনের মানসিক পীড়ন, যা একজন সচেতন নারী সহজে উপলব্ধি করতে পারেন। আর কোনো মুসলমানকে কষ্ট দেওয়া, সে পুরুষ হোক বা নারী, সম্পূর্ণ নিষিদ্ধ ও হারাম। সাধারণ কোনো অতিথির সাথেও এমন আচরণ করা হলে নিঃসন্দেহে তিনি অপমান বোধ করবেন। তাহলে বাড়ির বধূ হিসাবে যাকে গ্রহণ করা হচ্ছে তার সাথে এই আচরণের কী অর্থ? কোনো মানুষকে শুধু শুধু অশুচি ও অপবিত্র মনে করার ধারণা হিন্দু সংস্কৃতির অংশ, কিন্তু ইসলাম মানব ও মানবতাকে অনেক উঁচু মর্যাদা দিয়েছে। সত্তাগতভাবে কোনো মুমিনকে অশুচি ও অপবিত্র মনে করার সুযোগ ইসলামে নেই। অতএব কোনো কুসংস্কার বা ভ্রান্ত বিশ্বাসের শিকার হয়ে নববধূর ফা ধোয়ার আয়োজনে ইসলাম সমর্থন করে না। তাছাড়া শ্বশুরবাড়ির এমন কোনো আলাদা মর্যাদা বা বৈশিষ্ট্য নেই যে সেখানে প্রবেশ করতে হলে ফা ধুয়েই প্রবেশ করতে হবে। ইসলামের পরিচ্ছন্ন আকীদায় যারা বিশ্বাস স্থাপন করেছে তাদের উচিত এ জাতীয় কুরসম পরিত্যাগ করা। সুরমা কি তুর পাহাড়ের মাটি? সুরমার বিষয়ে কোনো কোনো লোককে বলতে শোনা যায় যে হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহকে সচক্ষে দেখতে চেয়েছিলেন তখন আল্লাহর তাজাল্লিতে পাহাড় ভস্ম হয়ে গিয়েছিল। সেই ভস্মীভূত পাহাড় থেকে সুরমার উৎপত্তি ও ব্যবহার, এটা সম্পূর্ণ ভুল ধারণা। সুরমা একটি খনিজ দ্রব্য, এর সাথে তুর পাহাড়ের কোনো সম্পর্ক নেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহকে দেখার ইচ্ছা ও তুর পাহাড়ের মূল ঘটনাটি সত্য। কুরআনুল মাজিদে এর পূর্ণ বিবরণ রয়েছে। সূরা আরাফ 143 নং আয়াত দেখতে পারেন, কিন্তু কোথাও এই ঘটনার সাথে সুরমাকে জড়িয়ে দেওয়ার কথাটির সামান্যতম উল্লেখ নেই। অতএব এ ধরনের কথা পরিহার করা জরুরি। লেনদেন করো অপরিচিতের মতো, এটি কি হাদিস?
লেনদেন করো অপরিচিতের মতো, আর তোমরা পারস্পরিক আচরণ করো ভাই ভাইয়ের মতো। কথাটি খুবই গুরুত্বপূর্ণ। লেনদেনের ক্ষেত্রে তার সাধারণ নিয়মকানুন যথাযথভাবে পালন করা উচিত, নতুবা বিভিন্ন সময় পেরেশানিতে পড়তে হয়। আর লেনদেনের সকল বিধিবিধান ও পারস্পরিক হকগুলোর ব্যাপারে যত্নবান হওয়া তো মাসালার দিক থেকেই জরুরি। বন্ধুত্ব বা অন্য কোনো সম্পর্কের কারণে এতে শিথিলতা কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। তবে যাই হোক, উপরোক্ত উক্তিটি কারো মুখে হাদিস হিসাবে শোনা গেলেও তা মূলত হাদিস নয়, কোনো মনীষীর বাণী মাত্র এটি। আরবি প্রবাদ বাক্যসমূহের একাধিক সংকলনে তা উল্লেখ করা হয়েছে, যেমন দেখতে পারেন মাজমাউল আমসাল, পৃষ্ঠা নং 770।